হ্যালো সেকেন্ড মার্চ 26 এর পোলাপাইন, তোমাদের জন্য এই ভিডিওটা করা। অনেকেই তোমরা কোর্সে যুক্ত হইছো, শেষের দিকে যুক্ত হইছো আর কি। সো তোমাদের অনেকের প্রশ্ন যে কোর্সগুলো কিভাবে আমি শুরু করবো আর কি, কারণ আমি শেষের দিকে যুক্ত হয়েছি, অনেক ক্লাস শেষ হয়ে গেছে আর কি। তো কিভাবে আমি মানে কোর্সগুলোতে কন্টিনিউ করবো আর কি বাকিদের সাথে, এই বিষয়ে তোমাদের অনেকের হয়তো বা প্রশ্ন আছে। অথবা যারা যুক্ত হইছো কোর্সের যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো পাচ্ছ না, কিভাবে এক্সাম দিবা এগুলো বুঝতে পারছো না। তো এই ভিডিওতে তোমাদের আমি একটু ফুললি বুঝিয়ে দিচ্ছি। এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ যদি দেখে নাও, তাহলে আমার যে কোর্সটা অর্থাৎ সেকেন্ড মার্চ 26 কোর্সটা তুমি স্মুথলি মানে কি করতে পারবা, তুমি স্মুথলি সেকেন্ড মার্চ কোর্সের সাথে থাকতে পারবা। এবং তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি কোর্সের যে কথাগুলো বলা হচ্ছে, যেভাবে গাইড করা হচ্ছে, এইভাবে তুমি যদি গাইডটা মেনে চলো, তাহলে তোমার জিএসটি বা সেক হইতে বাধ্য। জিএসটি বা সেক হইতে বাধ্য। সো এটা তোমার ডিপেন্ড করে তোমার পরিশ্রমের উপর। কোর্সের মধ্যে তো আর আমি প্রতিদিন আপডেট থাকার চেষ্টা করছি। তারপরে রমজান মাসে তোমাদের কাজল আপু বিভিন্ন টাস্ক নিয়ে হাজির হবে। অলরেডি সে তার মতো করে গুছাচ্ছে, যেহেতু তার সেমিস্টার ফাইনাল চলছে। তারপরে তোমাদের প্রিমাদ আছে, তারপরে তোমাদের চয়ন ভাই আছে। তো সবাই মোটামুটি একটা, তাদের এখন যেহেতু সেমিস্টার ফাইনাল চলছে, এজন্যই তোমরা শুধুমাত্র তোমাদের বিপ্লব ভাইকেই দেখতে পাচ্ছ, তাদেরকে দেখতে পাচ্ছ না। বাট প্ল্যানে আর কোনো কিছুই নেই, তারাও আসবে তোমাদের সাথে। তো চলো আমরা আজকে দেখি যে কোর্সটাতে কিভাবে আমরা মানে আগের যেগুলো আছে এইগুলো কিভাবে আমরা কভার করব রুটিনের সাথে, বা কি করা উচিত যেহেতু আমরা শেষের দিকে যুক্ত হয়েছি, আর কিভাবে আমরা মেটেরিয়ালসগুলো পাবো। তো প্রথমে প্রথমে আমি রুটিনটা নিয়ে আলোচনা করি। তো রুটিনটা হোপফুলি দেখা যাচ্ছে আর কি। সো দেখো, এই যে রুটিনটা আছে, এই রুটিনের মধ্যে মোটামুটি আজকে 6 নং পরীক্ষাটা শেষ হয়েছে আর কি, নিউটনের বলবদ্ধ পরীক্ষাটা শেষ হয়েছে। এখন বাকি আছে ধরো 7 8 এইভাবে পরীক্ষা আছে। এইটা ইলেকশন বা নির্বাচনের আগের রুটিন। নির্বাচনের পরে এগেইন দেশের পরিস্থিতি বুঝে তোমাদের এনাদার একটা রুটিন প্রোভাইড করা হবে। এটা নিয়ে পেইন নাই, যেহেতু তোমাদের আমি কমিটমেন্ট দিছি সবগুলো অধ্যায় শেষ করাবো। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সবগুলো অধ্যায় তোমরা পাবা, সবকিছুই পাবা, স্লাইড তো পাচ্ছই। কিভাবে পাবা একটু পরে আমি দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন ধরো আজকে অনেকে যুক্ত হয়েছে বা গতকালকে যুক্ত হয়েছে, বা অনেকে ধরো বিভিন্ন এক্সাম ছিল যার কারণে তোমরা কন্টিনিউ করতে পারো নাই। তো এখন কি করবা? আগেরগুলা ক্লাসগুলা কি দেখা উচিত, নাকি কি করবো আমি? হোয়াটএভার। তো এই জিনিসটা আমি এখন বলি। ধরো আজকে নিউটন বলে শেষ হয়েছে, তুমি আজকে যুক্ত হয়েছো, তো তোমার তো নিউটন বলে বা প্রিভিয়াস যে 6টা ক্লাস আছে এগুলো তো আর তুমি এখন চাইলেও পসিবল না। এখন তুমি যে জিনিসটা করবা, কালকে আমাদের কাজ শক্তি ক্ষমতা আছে, তো তোমার কাজ হবে তুমি শুরু করবা কাজ শক্তি ক্ষমতা দ্বারা, ঠিক আছে? কাজ শক্তি ক্ষমতা দ্বারা। এবং তুমি কাজ শক্তি ক্ষমতা থেকে শুরু করে পরবর্তী ক্লাসগুলো তুমি আমাদের সাথে কন্টিনিউ করবা, আমাদের সাথে কন্টিনিউ করবা। দেন এই যে এখানে একটা বন্ধ পাচ্ছ, ইলেকশন একটা বন্ধ পাচ্ছ, এই বন্ধের মধ্যে তুমি প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবা, প্রিভিয়াস ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবা। এবং আমি তোমাদের বারবার বলছি যে ক্লাসে যেভাবে আমি পড়াচ্ছি, স্লাইডটাকে কপি পেস্ট করে তোমরা নোট করবা, স্লাইডকে কপি পেস্ট করে নোট করবা। কি জন্য নোট করবা এখন জানার কোনো দরকার নেই, বাট যেহেতু বলছি, যেহেতু এজ এ মেন্টর হিসেবে তোমাদের বলছি যে নোট করো, তাহলে নোট করবা। এবং যেহেতু আমাদের 2 মার্চ 26 নোট কন্টেস্ট চলছে, আমি আশাবাদী তোমরা প্রত্যেকে নোট কন্টেস্টে অংশগ্রহণ করবা। এবং ওই নোট কন্টেস্টে হয়তো বা তুমি যদি উইনার হইতে পারো, তাহলে তোমার কোর্স ফি থেকেও তুমি বেশি ফ্রিটা কিন্তু পেয়ে যাচ্ছ ইসালাম হিসেবে। অর্থাৎ ফার্স্ট ফি ধরছিলাম 1000 টাকা, দেন সেকেন্ডটা বলছি আমি 700, অ্যান্ড তার যে হবে সে হচ্ছে 500। এইগুলো সম্পূর্ণ টেলিগ্রাম গ্রুপের মধ্যে বিস্তারিত দেওয়া আছে। সো আর আমি এখানে বিস্তারিত না বলি। তো আমি আশাবাদী প্রত্যেকে, শুধু যে চ্যাম্প হবা এমনটাও তো না। এই যে আমি যে স্লাইড রেডি করে তোমাদের ক্লাস নিচ্ছি, আমাকে তো একটু খুশি করা উচিত। সো তোমাদের এই নোটগুলো দেখলে আমার ভালো লাগে যে না, মানুষজন তোমরা আমার কথা শুনো আর কি। নাইলে মনে হয় যে আমি মানে ওই যে উলুবনে মুক্ত ছড়ানোর মতো, আমি উলুবনে মুক্তগুলো ছড়াচ্ছি। দুই একজন আসো রেগুলার, মেবি 4 জন বা 5 জনের নোট দাও, কিন্তু কোর্সে তোমরা আসো 40+। ওকে, তো আমি আশা করবো যে প্রত্যেকে নোট করবা, নোট করে হাতের লেখা সুন্দর হোক, নোট গুছানো হোক বা না হোক, তোমরা প্রত্যেকে নোটগুলো সাবমিট করবা এবং হ্যাশট্যাগ ইউজ করবা অবভিয়াসলি সেকেন্ড মার্চ 26 নোট। ওকে, বাকিরা যেভাবে ইউজ করছে এইভাবে ইউজ করবা। তো কি বললাম আমরা, যে আজকে যারা যুক্ত হয়েছি বা যারা কন্টিনিউ করতে পারেনি, তারা এখন থেকে রুটিন অনুযায়ী কন্টিনিউ করবা। যেমন কালকে 2 তারিখ আমাদের কাজ শক্তি ক্ষমতার ক্লাস আছে। সো কাজ শক্তি ক্ষমতা থেকে আমরা শুরু করবো। আর বন্ধ যেগুলো পাচ্ছি, ধরো আমার পরীক্ষা থাকতে পারে বা সেমিস্টার ফাইনাল থাকতে পারে, প্রি ডিফেন্স থাকতে পারে, ডিফেন্স থাকতে পারে, সবগুলো মিলিয়ে আমরা 1 2 দিন এইভাবে বন্ধ থাকতেই পারে, কারণ আমরা মানুষ। সো বা এই যে সামনে ইলেকশনের যে বন্ধুরা আছে, ওই বন্ধুর মধ্যে তুমি বাসায় বসে বসে প্রিভিয়াস যে 6টা ক্লাস আছে এই ক্লাসগুলো দেখে নোট করে দেন নোটগুলো সাবমিট করবা, কোনো সমস্যা নাই। দেন পরীক্ষাগুলো পাইবা, ওই পরীক্ষাগুলো নিজে নিজে বাসায় বসে দিবা, আনসার শিটও দেওয়া আছে, আনসার শিট দেখে নিবা। তারপরে যদি কোনো প্রবলেম থাকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপ আছে, ওই ডিসকাশন গ্রুপে তোমরা মেসেজ করবা। আমি ছাড়া তোমার যে সহপাঠীরা আছে, বা তোমার কাজল আপু আছে, প্রিমাদ্দি আছে, বা তোমার চয়ন ভাই আছে, তারা কিন্তু আশা করি তোমাদের ভালো রেসপন্স বা সহযোগিতা করবে। তো গেলেও আমাদের কিভাবে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করবো। এমন হচ্ছে আমরা ডকুমেন্টসগুলো কোথায় পাবো, আমরা ডকুমেন্টসগুলো কোথায় পাবো, এইগুলো এখন দেখে আসি। ওকে, তো দেখো আমি শেয়ার যদি যাই, স্ক্রিন শেয়ার, আচ্ছা স্ক্রিন শেয়ারটা দিই। তো দেখো আমি হোয়াটসঅ্যাপে গেলাম, হোয়াটসঅ্যাপে যাইবার পর তোমাদের প্রত্যেককে আমি এইভাবে একটা মেসেজ দিছি। নিশ্চয়ই এইভাবে একটা মেসেজ দিছি যে এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও পেইড কোর্সের জন্য। তার মানে তোমরা এই মানে এখানে ক্লিক করবা। ক্লিক করলেই তোমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে আমাদের নিয়ে যাবে। এই যে টেলিগ্রাম গ্রুপটা আছে, এই টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এই টেলিগ্রাম গ্রুপে যাইবার পর এই দেখো উপরের দিকে একটা
পিন পোস্ট পাইবা, উপরের দিকে একটা পিন পোস্ট পাইবা, এইখানে ক্লিক করবা। পিন পোস্টে ক্লিক করলে এই দেখো পরীক্ষা কিভাবে দিতে হচ্ছে তার একটা ফরম্যাট পাইছো। আচ্ছা, একটু পরে আমি পরীক্ষা কিভাবে দিবা সেটাও আমি বুঝিয়ে দিব, কোনো সমস্যা নাই। তাহলে দেখো পিন পোস্টে ক্লিক করার পর তোমার কাছে বিভিন্ন ডাটা চলে আসছে। প্রথম দেখো সেকেন্ড প্রিভিয়াস প্রশ্ন, এখানে ক্লিক করলে কিন্তু সেকেন্ড প্রিভিয়াস প্রশ্ন পাইবা। দেন হচ্ছে গুগল ড্রাইভ, এটা ইম্পর্টেন্ট, এই গুগল ড্রাইভে ক্লিক করলে তুমি গুগল ড্রাইভ পাইবা। এই দেখো ক্লাস নোট সাবমিট কন্টেস্ট, এটা ক্লিক করলে কিভাবে কন্টেস্টে তুমি পার্টিসিপেট করবে বা কন্টেস্টে কিভাবে তুমি চ্যাম্প হইতে পারো, ফার্স্ট সেকেন্ড থার্ড হইতে পারো, তার এখানে বর্ণনা দেওয়া আছে। তারপরে কোর্সে পরীক্ষা দেওয়ার নিয়মাবলী, এখানে ক্লিক করলে কিভাবে তুমি পরীক্ষা দেবে সেটা বুঝতে পারবা। তো আমাদের কাজ হচ্ছে গুগল ড্রাইভ, তাহলে আমি এখানে ক্লিক করবো গুগল ড্রাইভ। তাহলে গুগল ড্রাইভে ক্লিক করার পরে এই যে একটা ড্রাইভ লিঙ্ক চলে আসছে, এই ড্রাইভ লিঙ্কে ক্লিক করবো, একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পরেই দেখো আমাদের কিন্তু এইভাবে সবগুলো চলে আইছে। এই দেখো এখানে রুটিন দেওয়া আছে, আচ্ছা বুঝলাম। এই দেখো এখানে আনসার শিট, এখানে ক্লিক করবা। আনসার শিটে ক্লিক করলে দেখো 4টা ফোল্ডার পাইছো, একটা পাচ্ছ পেপার ফাইনাল, মডেল টেস্ট, দেন লেসন ওয়াইজ, দেন হলো ফাইনাল মডেল টেস্ট, দেন সাবজেক্ট ফাইনাল। এখন যেহেতু আমাদের লেসন ওয়াইজ চলছে, আমরা লেসন ওয়াইজে ক্লিক করবো। লেসন ওয়াইজে ক্লিক করলেই দেখো E1, তারপর E2, তারপর E3, তারপর E4, E5, E6 সবগুলার কিন্তু তুমি আনসারগুলো পেয়ে যাচ্ছ। এই যেমন ধরো গত রসায়নে যদি ধরি, এই দেখো তোমার প্রশ্ন দেওয়া আছে সাথে আনসার দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে সাথে আনসার দেওয়া আছে। উপরে আমরা বুঝতে পারছি কিভাবে আমি আনসার পাবো। দেন এখানে কিন্তু আনসারের বিশ্লেষণ দেওয়া নেই। বিশ্লেষণ কি জন্য দিছে না, কারণ তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। সো প্র্যাকটিস যখন করবা তখন বলবো যে আনসার শিট দেখে প্র্যাকটিস করবো না, প্র্যাকটিস করবা প্রশ্ন দেখে। তো প্রশ্ন চলো আমরা কোথায় পাবো, তাইলে আমরা এগেইন ব্যাক করি। আমরা বেক করলাম সেভ মারছে। দেন আসে এই দেখো ক্লাস স্লাইড, এইখানে যদি আমরা যাই ক্লাস স্লাইডে যদি ক্লিক করি, দেখো আমাদের 3টা ফোল্ডার দেওয়া আছে, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স। যেমন ধরো ফিজিক্সে যদি যাই তাহলে এই দেখো ক্লাস স্লাইডগুলো পেয়ে যাচ্ছ এনোটেড, মানে ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলোর স্লাইডগুলো এই যেমন পেয়ে যাচ্ছ। একটু লোডিং নিচ্ছে, এই যে দাগানো স্লাইডটা পেয়ে যাচ্ছ, ফ্রেশ কোনো স্লাইড নাই, ক্লাসে যা যা পড়ানো হয়েছে সেই দাগানো স্লাইডটা পেয়ে যাচ্ছ। ওকে ফাইন, তাহলে ক্লাস স্লাইডও গেল। দেন আমরা এখান থেকে বের হইলাম, এখান থেকে বের হওয়ার পরে এগেইন যদি আমরা ব্যাক করি, তাহলে এখন দেখো ক্লাসে গেলে এগেইন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ। যেমন ধরো তুমি ফিজিক্সে গেলা, ফিজিক্সের মধ্যে যেমন ধরো তোমার থার্মোডাইনামিক্সের ভেক্টরের ক্লাস পাচ্ছ, নিউটনের মেকানিক্সে ক্লিক করলে এখানে 3টা পাঠের ক্লাস নিয়েছিলাম, জুমে যেহেতু ফ্রি তাহলে 3টা পাঠের ক্লাস পাচ্ছ। ওকে ফাইন, দেন আসে আমরা ক্লাসেসও গেলাম। দেন এখন আমরা দেখো প্রিভিয়াস কোয়েকশনস, এখানে যদি যাও তাইলে তুমি দেখো 20-21 এবং 23-24-এর প্রশ্ন আছে, এবং 24-25-এর প্রশ্ন আছে, এবং দেখো 24-25-এর যতগুলো ভার্সিটির প্রশ্ন হয়েছে সেগুলো আমি কালেক্ট করে এখানে দিছি, এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এবং আমি 25-26 অর্থাৎ রানিং যে বছর আছে সেগুলো কালেক্ট করে এখানে আমি দিয়ে দিব। সো এটা নিয়ে পেন হওয়ার কোনো কিছুই নাই। তাইলে আমাদের এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, এইখানে গেলে এই সেকশনে গেলে কি পাইবো। দেন আসে কোয়েকশনস, এইখানে যতগুলো পরীক্ষা হচ্ছে আমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো পাইবা। এই যেমন ধরো লেসন ওয়াইজ, আমরা যেহেতু লেসন ওয়াইজ হচ্ছে, এই দেখো প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আছে। যেমন ধরো আমি যদি গুণগত রসায়নে যাই, এই দেখো তোমরা যে জিনিসটা করবে যারা শেষের দিকে ভর্তি হইছো, তোমরা বাসায় ধরো তুমি গুণগত রসায়ন আজকে পড়ছো, গুণগত রসায়ন পড়ছো, পরে বাসায় বসে বসে তুমি এটার আনসার করবা, বাসায় বসে বসে এটার আনসার করবা। ক্লিয়ার? দেন উত্তরমালার সাথে মিলাইবা, যেটা তুমি বুঝতে পারো না সেটা আমাদের ডিসকাশন গ্রুপে তুমি মেসেজ করে দিবা। ওকে, ডিসকাশন গ্রুপে তুমি মেসেজ দিয়ে দিবা। তাহলে আমাদের এই জিনিসটাও গেল যে আমরা কিভাবে প্রশ্ন পাইবো, কিভাবে কি পাইবো এই জিনিস। এই দেখো এখন এইখানে একটা স্পেশাল কেস আছে, স্টাডি মেটেরিয়ালস। এই স্টাডি মেটেরিয়ালসে যদি ঢুকি তাহলে দেখো এখানে আমি এসএস এর বই দিছি, উদ্ভাসের বই দিছি। অনেকেই আছো কি যে ভাই উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে নাই, তো আমি কিন্তু বেসিক্যালি আমার যে স্লাইডগুলো এগুলো তুমি পাইবা উদ্ভাস ভার্সিটি মাস্টার ক প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটার সাথে মিল। তার মানে তুমি যদি আমার স্লাইড দেখে আমার স্লাইড অনুযায়ী পড়ে দেন উদ্ভাসের ভার্সিটি ক যদি পড়ে নাও, তাহলে তোমার একটা পারফেক্ট, মানে আমাদের কোর্সের সাথে তোমার পারফেক্ট একটা ডিল হয়ে গেছে, ডিল হচ্ছে। সো তোমাদের বলবো যে নতুন করে বই কেনার দরকার নেই, হার্ড কপি তোমার যে বইটা আছে এই বইটাই এনাফ, সফট কপি এখন তুমি পড়ো, এখানে তো বেশি কিছু না। এই যে আমি বলি কি জন্য নোট করে করে পড়বা, স্লাইড দেখলে তো তোমার সফট কপি, তুমি তো ধরো আবার তোমার রিভিশনের প্রয়োজন হচ্ছে, তখন আবার তুমি মোবাইল স্ক্রিন ওপেন করবা, আবার তুমি কি করবা, তুমি উদ্ভাসের বইয়ের স্ক্রিন ওপেন করবা, এটা তো দরকার নাই। তোমার কাছে তোমার এই খাতাটা আছে, এই নোটটা আছে, এই নোটের মধ্যেই তো তোমার আমার স্লাইডের 100% কপি আছে। আমি তো বলছিলাম আমার স্লাইডটা তুমি 100% কপি করবা, 100% কপি করবা, কারণ আমি ওই স্লাইডের মধ্যে টপিক্সের যে ফর্মুলা আছে এই ফর্মুলা আমি দিয়ে দিছি। প্লাস আমি কি করছি, আমি ফর্মুলা রিলেটেড ম্যাথ দিয়েছি যেগুলো সেকে আসছে, যেগুলো জিএসটিতে আসছে, বা যেগুলো ইম্পর্টেন্ট। নট অনলি সেকার জিএসটির প্রশ্ন ইনক্লুডেড করছে এমনটা না, ভাই এগ্রির প্রশ্ন ইনক্লুডেড করছি, সাস্টের প্রশ্ন আছে, বুটেক্সের প্রশ্ন আছে, রাজশাহীর প্রশ্ন আছে, চট্টগ্রামের প্রশ্ন, ওভারঅল যেগুলো ইম্পর্টেন্ট আর কি সবগুলোই আছে। ওকে, দেন এই দেখো বিভিন্ন এসএস বই আছে। তো এইটা আমরা পরবর্তী ধাপে যাইবো। তো ফার্স্ট অফ অল ধাপ আমাদের এখন যে স্টেজ আছে, আমরা উদ্ভাস ভার্সিটি ক প্রশ্ন একটা 100% সলভার ইয়েতে আছে। দেন তোমরা অনেকে কি বলছো ইংরেজি কি বলবো, ইংরেজির জন্য দেখো আমি একটা এসসিএস ইংলিশ এসসিএস বই দিছি, এই বইটা প্র্যাকটিস করো না বাপু, এই বইতে দেখছি অনেক কিছু আছে, এই বইটা তোমরা প্র্যাকটিস করো, এই বইটা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যাবে। এখন বলতে পারো সেকে তো ইংলিশ আসে, তো ভাই আপনি কোর্সের জন্য কি জন্য ইংলিশ রাখলেন না, এটাও তোমরা বলো অনেকে। দেখো ইংরেজি সেকের মধ্যে আসে 20 মার্কসের, আর ফিজিক্স কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের মধ্যে আসে 80 মার্কসের। ইংরেজির মধ্যে ম্যাক্সিমামের মধ্যে তোমার অপশন থাকে, ম্যাক্সিমাম বলতে 20টার মধ্যে তুমি দেখবা যে তোমার 23-24 বা 24-25 প্রশ্ন যদি দেখো তাহলে 15টার মতো প্রশ্নের মধ্যে তোমার অপশন আছে। তো আমি মনে করি যে সেকেন্ড মধ্যে চান্স পাইতে হলে ইংলিশের কোনো ভূমিকা নাই, ইংলিশের টু বি অনেস্ট কথা ভূমিকা নাই, কারণ আমি নিজে পাপি নিজে বান্দা মাত্র 5টা আনসার করছিলাম ইংলিশের, আমি জানতাম না যে অপশন থাকে। তো এই যে ইংলিশের মধ্যে কি নাই, কোনো অপশন মানে কোনো ইয়ে নাই, ভূমিকা নাই। কারণ 80 মার্কের মধ্যে যদি তুমি 50 বা তুমি 50 অ্যান্সার করতে পারো তাহলে তোমার সিট কনফার্ম। আর ইংরেজি যে জিনিসটা করবে তোমাকে র্যাঙ্কটা আপ করে দিবে, অর্থাৎ তুমি ধরো মেরিট টপ 50-তে আসতে হলে তোমার ইংরেজিটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট 80-র মধ্যে যদি তোমার দক্ষতা থাকে, তুমি যদি 80-র মধ্যে 70+ বা 65+ পেয়ে যাও, তাহলে ইংলিশকে তুমি বিদ্যাঙ্গুল দেখিও কিন্তু তুমি টপ র্যাঙ্কে আসতে পারো। বুঝতে পারছি ইংলিশের ভূমিকা সেকের মধ্যে কতটুকু, হোপফুলি বুঝতে পারছো। তো এই হচ্ছে আর কি ওভারঅল বিষয়, আর কি ওভারঅল বিষয়। তারপরে তো আর সব কিছুই দেখাইলাম, এখন আসি পরীক্ষা কিভাবে দিবা।
এই প্রশ্নতেও আসো অনেকে, তাহলে আমি পরীক্ষাটা দেখাই। এই যে নোটিশ গ্রুপ আছে না, এই যে নোটিশ গ্রুপ আছে, এই নোটিশ গ্রুপে আমি একটা লিঙ্ক শেয়ার করি, আমি রাইট, এই যে এইরকম একটা লিঙ্ক শেয়ার করি, এই লিঙ্কে ক্লিক করবা। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের এইভাবে একটা ডক্স ফাইল ওপেন হবে, এই ফাইলে যাইবা। এইখানে দেখো, এখন দেখো কোয়েকশন যে পেপারটা আছে, এই পেপারটা কিন্তু আমাদের কি আছে, যে ব্ল্যাক হয়ে আছে। যখন আমি এখানে লিঙ্ক দিয়ে দিব, তাহলে এইখানে ক্লিক করলে, কোয়েকশন পেপারে ক্লিক করলেই তোমাদের কিন্তু এইভাবে প্রশ্নের একটা পিডিএফ তৈরি হবে। তাহলে ওইটা দেখে দেখে, মোবাইল স্ক্রিন অন করে ওইটা দেখে দেখে খাতার মধ্যে উত্তর লিখবে, জাস্ট আনসার লিখবে। কিভাবে আনসার লিখবে এইটা একটু বলে দিব, সমস্যা নাই। তারপরেই দেখো আবার ওই বের হইবা, ওইখান থেকে আবার ওই লিঙ্কে ক্লিক করবা, করার পরে এই দেখো এখানে একটা অ্যাড ফাইল আছে অপশন, অ্যাড ফাইলে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার ওই যে ব্রাউজার দেখাইবে, যে পিডিএফটা তৈরি করছো ছবি তুলে, ওই পিডিএফটা কি করবা, তুমি সাবমিট করে দিবা। এখন কথা হচ্ছে যে আমরা আনসার তো করবো, এখন কিভাবে আনসার করবো পরীক্ষার প্রশ্নে, মানে সেকেন্ড পরীক্ষার প্রশ্ন কিভাবে আনসার করবো। দেখো, সেকেন্ড পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমার পরীক্ষার প্রশ্ন, সেকেন্ড পরীক্ষার প্রশ্ন তো এইভাবে থাকবে, যেমন ধরো এইভাবে থাকবে প্রশ্নটা, আর এখানে ফাঁকা জায়গা থাকবে, এই সাইডে রাফ করার জায়গা থাকবে, তুমি এই ফাঁকা জায়গায় জাস্ট এই আনসারটা লিখবে। এই যে আমি 4 গ্রাম লিখছি, তারপর 3.55 ইন্টু 10 ইনভার্স 20 জুল লিখছি, আর কোনো কিছু লেখা লাগবে না। ক্লিয়ার? জাস্ট এতটুকুই, তুমি ফর্মুলা কই থেকে পাইছো, কিভাবে পাইছো, এমনটা লেখার দরকার নাই। বুঝতে পারছি? উপলি বুঝতে পারছো? তো তুমি আমার পরীক্ষায় কি করবে, আমার পরীক্ষায় প্রশ্ন লেখার দরকার নেই, আমার পরীক্ষায় জাস্ট এই আনসারটুকু লিখবা এবং সিরিয়ালি লিখবা। কিভাবে সিরিয়ালি লিখবা আমি যদি একটু দেখাই, সিরিয়ালি কিভাবে লিখবা, এই যে এইখানে আছে, যেমন ধরো হ্যাঁ, এইখানে একটা পেপার আছে, পেপারের মধ্যে সবার উপরে এই যে একটা মানুষের ছবি দিছে, মানে সবার উপরে নিজের নামটা লিখবা। তারপরে তোমাদের যে সিরিয়াল নাম্বার প্রোভাইড করে, এই সিরিয়াল নাম্বারটা লিখবা। তারপরে দেখো এইভাবে সিরিয়ালি 1 2 3 4 যটা প্রশ্ন আছে তত নাম্বার দিয়ে দেন আনসারটা লিখবা। এখানে রাফ টাফ দেখানোর কোনো কিছুই নাই। তো হোপফুলি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারছো কিভাবে আমাদের কোর্সে তুমি কন্টিনিউ করবা, কিভাবে তুমি বুঝাইবা। বাট জিনিসটা একটা হার্শ রিয়েলিটি বলি, তুমি যদি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো সম্পূর্ণ যদি মেনে চলো, তুমি যদি ধরো নোট করো, দেন তোমাদের যে টাস্ক দেওয়া হবে সেই টাস্ক যদি করো, প্রতিদিনের পরে যদি প্রতিদিন শেষ করো। এখন দেখো, তুমি বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে চলে আসছো, তো সব অধ্যায় সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে, সব অধ্যায় সম্পর্কে তোমার একটা ধারণা আছে। তাহলে ডেইলি একটা অধ্যায় শেষ করা তো এখন তোমার কাছে কোনো বিষয় না, কোনো বিষয় না। জাস্ট কষ্টটুকু কি, তুমি 2 ঘন্টা সময় ওয়েস্ট করবে, নোটের পিছনে 2 ঘন্টা সময় ওয়েস্ট করো, দেন বাকিগুলো তুমি প্র্যাকটিস করলা, ঠিক আছে? সো এই কথাগুলো যদি তোমরা মেনটেন করে চলো এবং রেগুলার যদি পরীক্ষা দাও, তাহলে দেখো অটোমেটিকলি, এই যেমন ধরো আমরা লেসন ফাইনাল পরীক্ষার পরে আমরা কি নিব, লেসন ফাইনাল পরীক্ষার পরে আমরা কিন্তু নিব যে পেপার ফাইনাল, দেন নিব আমরা সাবজেক্ট ফাইনাল, দেন নিব ফাইনাল মডেল টেস্ট। এতগুলো পরীক্ষা দিবা, সবগুলো পরীক্ষা যদি তুমি দেও, আমাদের একটা টাইম রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, যেমন 35 মিনিট 40 মিনিট, তুমি চেষ্টা করবো 35 মিনিট কতটা আনসার করতে পারো। এখন তোমাকে আমি টাইম দিয়ে দিলাম, সন্ধ্যার সময় দিয়ে দিলাম, বললাম রাত 10টার মধ্যে সাবমিট করো, তুমি 4 ঘন্টা লাগে এটা আনসার করছো, এটা কিন্তু তোমার ক্যাপাবিলিটি বা ইয়েটা পাইবে না। পরে তুমি প্র্যাকটিস করো, তুমি সাবমিট করার পরে যেগুলো পারো নাই ওইগুলো তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে আমাদের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে তুমি মেসেজ করবা, হোপফুলি তোমার প্রবলেমগুলো সলভ হবে। সো পরিশ্রম করলে তোমার কি ফল অবশ্যই আসবে, পরিশ্রম করলে ফল অবশ্যই আসবে। সৃষ্টিকর্তা পরিশ্রমিককে বৃথা যাইতে দেন না, ঠিক আছে? পরিশ্রমের ফল বৃথা যায় না, ঠিক আছে? তো হোপফুলি বুঝতে পারছো কিভাবে করছে, কন্টিনিউ করবা।